ফেস থেকে অয়েল সিক্রেশন হয়, ময়শ্চারাইজার ইউজ করলে হয়তো বা আরো অয়েলি হয়ে যাবে, আরো কালো দেখাবে, ডার্ক সার্কেলের সমস্যা, আন্ডারে একটা ক্রিম নিতে পারে। সামনে সামার আসছে, তো সামারের বেসিক স্কিন কেয়ারটা কেমন হওয়া উচিত, কিভাবে সামারে সুন্দর থাকতে পারে? বেসিক স্কিন কেয়ারের মধ্যে প্রথমত সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে স্কিন টাইপ অনুযায়ী একটা ময়শ্চারাইজার, একটা জেন্টেল একটা ক্লিনজার, ঠিক আছে। আর যদি কারো সিমটোমেটিক কিছু প্রয়োজন হয় সেটা তো ব্যবহার করবে, বাট হচ্ছে একটা ভালো ক্লিনজার ইউজ করতে হবে, একটা ময়শ্চারাইজার, আর হচ্ছে সানস্ক্রিন অবশ্যই। আর অনেকে সামার ভেবে হয়তো বা ময়শ্চারাইজার ইউজ করে না, মনে করে যে সামারে অনেক বেশি ফেস থেকে অয়েল সিক্রেশন হয়, ময়শ্চারাইজার ইউজ করলে হয়তো বা আরও অয়েলি হয়ে যাবে, আরও কালো দেখাবে। বাট হ্যাঁ, স্কিন টাইপ অনুযায়ী ডাক্তারের কাছ থেকে ময়শ্চারাইজার নিতে হবে। অনেকের যাদের অয়েলি স্কিন তারা একেবারেই ইউজ করতে চান না, বাট আসলে অয়েলি স্কিনেও কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতে হয়। তো বেসিক তো এই জিনিসগুলো। আরেকটা ব্যাপার হচ্ছে সামারে যেমন হচ্ছে আমরা বলি যে পানি বেশি করে খাবেন, বা সোয়েটিং হয় অনেক বেশি, পানি খাওয়া, ভালো মানে খাবার দাবার মেনটেন করা, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো তো থাকবে। আর পাশাপাশি যেটা হ্যাঁ, আপনার যদি মেলাজমা, একনি বা অন্য কোনো প্রবলেম থাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে পারে। যারা হচ্ছে হয়তো বা দেখা যায় যে ডার্ক সার্কেলের সমস্যা, আন্ডারে একটা ক্রিম নিতে পারে, একটা ভেজলিন ইউজ করতে পারে। তো কমন যে জিনিসগুলো সেগুলো ইউজ করবে, বডি ওয়াশ, ভালো একটা শ্যাম্পু, এই জিনিসগুলো। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। সামারে ভ্যাসলিন ইউজ করা যায়? হ্যাঁ, সামারে কেন ইউজ করবে না? সামারে Okay. অবশ্যই ইউজ করতে হবে ভ্যাসলিন। এটা শুধু উইন্টারে স্কিন ড্রাই হয় ব্যাপারটা তো এরকম না। যেমনটা বলছিলাম যে পানি খাওয়ার একটা ব্যাপার আছে, অনেকেই কিন্তু কম পরিমাণ পানি খায়। তো এটা একটা ব্যাপার। আমাদের অনেক মানুষ কফি অনেক বেশি খাচ্ছি, চা অনেক বেশি খাচ্ছি, ডিহাইড্রেশন হচ্ছে বডিতে। এখন তো কফি ছাড়া আমরা চলেই না, ভাবতেই হ্যাঁ। পারি না। তো তখন দেখা যায় যে ডাল হয়ে যায় স্কিনটা বা ডিহাইড্রেশন হয়, তো ভ্যাসলিন ময়শ্চারাইজার ইউজ করতেই হবে।